নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। যারা ডায়েট করেন তাদের সবসময় একটা চিন্তা থাকে সন্ধেবেলায় কি খাবো। তাদের জন্যেই আজকে নিয়ে এসেছি 2 রকমের চটপটা লোভনীয় জিভে জল আনা চাট রেসিপি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলা। ছোলাটাকে 2-3 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবারে এটাকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকারে ছোলাগুলোকে নিয়ে নেব আর একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কাঁচা ছোলা দিয়েও একই রেসিপিটা করতে পারেন। সিদ্ধ করা ছোলাগুলো একটা বোলের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। অর্ধেকটা পরিমাণ টমেটো কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে শসা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব ভাজা মশলা 1/2 টিস্পুন। ভাজা মশলাটা আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা মৌরি শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে ভাজা মশলা তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিট নুন, স্বাদ অনুসারে দিয়ে দেব। আমি 1/3 টিস্পুন দিলাম। 2 কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি 2 টেবিল স্পুন মতো। আপনারা তেঁতুলের চাটনি অ্যাভয়েড করতে চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। তারপর একটা চামচ দিয়ে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। তাহলেই আমাদের ছোলার চাট একদম রেডি। যারা ডায়েট করছেন সন্ধ্যাবেলার জন্য এটা একদম পারফেক্ট একটা টিফিন রেসিপি। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নেব সুইট কর্ন। এটাকে আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো শসা, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোর দানাগুলো ফেলে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি টমেটো একটা। 2 কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি বিট নুন, স্বাদ অনুসারে অ্যাড করব। আমি 1/3 টিস্পুন মতো দিলাম। 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর সবশেষে অ্যাড করব লেবুর রস। তারপর একটা স্পুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলেই সুইট কর্ন চাট রেডি হয়ে যাবে আমাদের সন্ধ্যাবেলা টিফিনের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল যারা ডায়েট করেন তাদের জন্য সন্ধ্যাবেলার দারুণ চটপটা লোভনীয় 2 রকমের চাট রেসিপি। রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আগামী দিনে আরও কিছু ডায়েট রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।